2 সপ্তাহের কথা বলে 2 দিনের মাথায় ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র, যা যুদ্ধের কৌশল হলেও বেআইনি বলছে নিরাপত্তা বিশ্লেষকরা। একই সঙ্গে আপাতত বিশ্বব্যাপী যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা নেই বলে মনে করছেন তারা। তবে যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে প্রভাব পড়বে বৈশ্বিক ব্যবসা বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থায়। এতে ভুগতে হবে বাংলাদেশকেও। শফিকুল ইসলামের রিপোর্ট। ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলার পর শুরু হয় পাল্টাপাল্টি সংঘাত। এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আলোচনার জন্য 2 সপ্তাহের সময়সীমা দিলেও 2 দিনের মাথায় ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র, যাকে আইনসঙ্গত বলছেন না নিরাপত্তা বিশ্লেষকরা। আন্তর্জাতিক আইন অনুযায়ী যুক্তরাষ্ট্র যে আক্রমণটা করেছে ইরানের ব্যাপারে, সেটা কিন্তু সম্পূর্ণ বেআইনি। এখন আপনি যদি এথিক্যালি ধরেন তাহলে বলবেন যে এটা তো উনি সঠতা করেছেন, কিন্তু সামরিক ইয়েতে এটাকে বলা হয় ডিসেপশন বা রিউজ। যুক্তরাষ্ট্রের হামলার ফলে ইরান ইসরায়েল সংঘাত সমাধানের পথ কি তাহলে জটিল হলো? ইসরায়েল যদি তার আক্রমণ বন্ধ করে এবং ইরান যদি তাতে রাজি হয়ে আলোচনার টেবিলে ফিরে আসে এবং সেই আলোচনা যদি মার্কিন যুক্তরাষ্ট্র তথা পশ্চিমা ইউরোপের মনোভূত হয়, তাহলে যুদ্ধ দীর্ঘায়িত হবে না। সামরিকভাবে অথবা আপনি যদি বৈজ্ঞানিক যান্ত্রিকভাবে চিন্তা করেন, তাহলে হ্যাঁ, দীর্ঘসূত্রিত হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে গেল। তবে আমি বলবো রাজনৈতিক কারণে সেই দীর্ঘসূত্র আমেরিকা দীর্ঘকালীন ধরে ইসরায়েলের সাথে থাকবে বলে আমার মনে হয় না। বিশ্লেষকরা বলছেন, নতুন অন্য কোনো রাষ্ট্র এ যুদ্ধে না জড়িয়েও নিতে পারে কৌশলী অবস্থান। পৃথিবীর অবস্থাটা আন্তর্জাতিক এতে আপনি দেখেছেন, গাজাতে হয়েছে, ইউক্রেনে হয়েছে, এখন ইরানে হলো, আপনার তাইওয়ান এখনও আমাদের একটা ফ্ল্যাশ পয়েন্ট আছে। সুতরাং মানুষ তো সমরাস্ত্র সজ্জিতকরণের মধ্যে যাচ্ছে। ইন্ডিয়া যাচ্ছে আপনার চারিদিকে, আপনার পাশে পাকিস্তান যাচ্ছে। সুতরাং ওটা হয়তো হবে, কিন্তু যুদ্ধে কেউ জড়াবে না। আমি মনে করি জড়িয়ে পড়ার কোনো সম্ভাবনা নাই, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই মুহূর্তে বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্র একমাত্র পরাশক্তি। ইরান ইসরায়েল যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে বিশ্বের পাশাপাশি প্রভাব পড়তে পারে বাংলাদেশের বাজারে। অয়েল এবং গ্যাস আসে মধ্যপ্রাচ্য থেকে, সেটা পারস্য উপসাগর দিয়ে হরমুজ প্রণালী দিয়ে বেরিয়ে আসে। এখানে একটা আমাদের সাপ্লাই চেইনে একটা ব্যাঘাত ঘটতে পারে। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।